সেদিন কোনো কাজে আসবে না তোমার সম্পদ আর তোমার সন্তান। ফাইদা জাআতিস সাখা, যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন পলায়ন করবে মানুষ তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার পিতা ও তার মা থেকে। আলিম পাড়ার মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়াল্লাহি তোমার 60 বছরের দাপট আলিম পাড়ার হওয়ার কারণে, বাংলাদেশের গাজীপুরের হওয়ার কারণে তুমি নিজেকে আজকে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছে বলে মুসলিম দাবি করতে পারো। জেনে রাখো, মৃত্যুর পরে তোমার আমলনামা যদি 5 ওয়াক্ত নামাজ না থাকে, সেদিন তুমি মুসলিম বলে বিবেচিত হবে কিনা হাদিস তা বলে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কি হবে 5 ওয়াক্ত নামাজ পড়লে? কেন আল্লাহর সাথে নাফরমানি করো? তোমার দেওয়া 2 হাত কার? কার দেওয়া এই পিঠ লাগিয়ে ফজরে ঘুমাও? কার দেওয়া 2 পায়ে হেঁটে জানা এবং মদের আসরে যাও? কার দেওয়া 2 চোখে নগ্নতা দেখো? কার দেওয়া 2 হাতে পৃথিবী ধ্বংসের কারণ হয়ে দাঁড়াও? কার? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি জানি না আপনাদেরকে এতক্ষণ বসিয়ে রেখে কিছু শিখাতে পেরেছি কিনা, তবে আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজি করে দিন। ওয়াল্লাহি যেদিন আপনারা নামাজ পড়বেন, সেদিন আমার চট্টগ্রাম থেকে আসার বেনিফিট দেখা দেবে। যেদিন আপনি 1 ওয়াক্ত নামাজ পড়বেন, ওই ওয়াক্তের সওয়াব আমার কাছে আসবে। সারা রাত যদি এখানে বসে ওয়াজ করি আর আপনি নামাজি না হন, ওয়াল্লাহি আমার এই চিটং থেকে 20 ঘন্টার জার্নি, আমার এই সুন্দর জীবন, আল্লাহর দেওয়া এই নিয়ামতের একটা দিন একটা রাত পার হওয়া একেবারে বেকার হয়ে দাঁড়াবে। 25-30 হাজার টাকা এরা দিবে, গাড়ি নিয়ে নেবে, তেল খরচ, টোল খরচ, ড্রাইভার খরচ, এদেরও থাকলো না, আমারও থাকলো না। আবার জীবনের একটা দিনও হারিয়ে গেল স্ত্রী সন্তান ছাড়া। আপনি এখানে 10টা-8টা থেকে বসে আছেন, এই 4 ঘন্টা আপনার পুরো জীবনের সবকিছুর বিনিময়ে ফিরে আনতে পারবেন না যদি নামাজি না হন। শুধু শুধু এই 4 ঘন্টা আপনি ব্যয় করেছেন। আমি জামশেদ মজুমদার অল্প জ্ঞানে বলতে পারি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার অপরাধ আপনাকে আস্তে আস্তে আপনার অপরাধ আপনার খারাপ লাগবে। আপনি বড় বোকামি করবেন যদি আপনি বলেন আগে ভালো হবেন পরে নামাজ পড়বেন। কারণ আল্লাহ বলছে যে আকিমিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে দূরে রাখে।